तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत मुनासिर अहले सुन्नत अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, नारे तकबीर, नारे रिसालत। সেই গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে আসতেছে। এই মাসে রোজা রাখার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। আমি যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো, বয়স্কদেরকে বলবো যে আপনি রোজা সিয়াম পালন করুন। আপনার আত্মা শুদ্ধির মাস হচ্ছে পবিত্র রমজান মাস। আজকে এই মাসের একটি রোজা আপনি যদি ইচ্ছাকৃত ভঙ্গ যদি করেন, ইচ্ছাকৃত ত্যাগ যদি করেন, আপনি তার শাস্তি কি জানেন? আপনি যদি জানতেন তবে জীবনে কোনোদিন একটি রোজা কাজা করতেন না। এ আজিজানে মোহতারাম, আপনি জানেন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর সাহাবাই কেরামগণ সর্বপ্রথম জীবনের আজকে সর্বপ্রথম পবিত্র রমজান মাসের রোজা রেখে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। এ বেরাদার, আজকে অল্প সামান্য খাদ্য গ্রহণ করার পরও এত কঠোর দিনে মরুভূমির প্রান্তরে পাথর মিশ্রিত জমিনের উপরে বিধর্মীদের মোকাবেলা করেও পবিত্র রমজান মাসের রোজাকে ত্যাগ করেননি। সুবহানাল্লাহ, রমজান মাসের রোজাকে ত্যাগ করেনি। আপনাদেরকে বলতে চাই যে পবিত্র রমজান মাসের প্রথম রোজা রেখে সাহাবাই কিরামগণ বিধর্মীদের মোকাবেলায় আপনার অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন। বেরাদার, আজকে আপনি যদি দেখেন পৃথিবীর বুকে এই রকম আশ্চর্য যুদ্ধ আর দ্বিতীয় সংঘটিত হয়নি। যে যুদ্ধের ইতিহাস বলে, হিস্ট্রি বলে, তারিখ বলে, এত কঠিন যুদ্ধ, আকর্ষণীয় যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, যে একদিকে পিতার তরবারি, অপর দিকে সন্তানের তরবারি, একদিকে শ্বশুরের তরবারি, অপর দিকে জামাইয়ের তরবারি, একদিকে মামার তরবারি, অপর দিকে ভাগিনার তরবারি, আজকে একদিকে পিতার তরবারি, অপর দিকে আজকে পুত্রের তরবারি। এই হলো যুদ্ধ বদরের প্রান্তরে সংঘটিত হয়েছিল পবিত্র রমজান মাসে। এ বেরাদার, এত কঠিন যুদ্ধ আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আজকে মুসলমান সংখ্যাতে কম, আল্লাহ তুমি গায়বী সাহায্য করো, আল্লাহ তুমি গায়বী সাহায্য করো। আমার নবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আজকে নবীর পক্ষ থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে প্রেরণ করেছিলেন। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत मुनाजिरे अहले सुन्नत আজিজানে মোহতারাম 5000 ফেরেশতাকে প্রেরণ করেছিলেন। ফেরেশতা যুদ্ধ করেছিলেন, এমনকি সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি যে দুলদুলের পৃষ্ঠারোহণ করেছিলেন, সেই দুলদুলের নাম ছিল হাইজুম। তিনি বলতেছিলেন আকদিম হাইজুম, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। সাহাবাই কিরামগণ বলেন, কোন কাফেরকে লক্ষ্য করে হত্যার মানুষে যখন অগ্রসর হতাম, দেখতাম আমাদের পৌঁছানোর পূর্বেই কে যেন তাকে হত্যা করে দিয়েছে। এ বেরাদারানি ইসলাম, আজকে সাহাবাই কিরামগণ এত কঠিন ভাবে রোজা রেখেছেন। আপনি হাদিস যদি অধ্যয়ন করেন, হাদিস যদি উঠিয়ে যদি দেখেন, প্রাথমিক সময়কালে রোজা যখন ফরজ যখন হয়, তার নিয়ম আলাদা ছিল, তার কানুন আলাদা ছিল, তার ল আলাদা ছিল। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, এ বেরাদার 24 ঘন্টার মধ্যে মাত্র মাগরিব থেকে এশা পর্যন্ত খেতে পাওয়া যেত। কত? এ কথা বলেন না? ইফতার করে এশা পর্যন্ত খেতে পাওয়া যেত। যদি তারপরে খাওয়া যদি যেত তবে রোজা ভঙ্গ হয়ে যেত। এ বেরাদার, আজকে বলুন, আজকে আমাদের জন্য সারা রাত্রি খাওয়া হালাল, এই নিয়ম যদি থাকতো আজকে রোজদার খুঁজে পাওয়া যেত? জি, চিরনি তল্লাশি চালাতে হতো। আপনি বুখারী শরীফ উঠিয়ে দেখুন,
এইভাবে সাহাবাই কিরামগণ রোজা রেখেছেন। বুখারী শরীফে বর্ণিত হয়েছে কিতাবুস সাওম অধ্যায়ে যে একজন সাহাবী, তার নাম হলো সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী, দরিদ্র সাহাবী, মুহতাজ সাহাবী। তিনি অপরের কাজ করার পর যে পারিশ্রমিক পেতেন, সেই পারিশ্রমিক দিয়ে সন্তানাদি নিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ বেরাদারান ইসলাম, আজকে রোজা রেখে অপরের কাজ করেছেন। আজকাল আমাদের মানুষ যারা গরিব মানুষ, তারা আপনার বলে যে রোজা রাখতে পারছি না, কারণ কাজ করতে হচ্ছে। রোজা রেখে কাজ করতে পারে না। আর কোন ব্যক্তি যদি রোজা রাখে, তো এমনও কিছু মানুষ আছে ওকে মুনিশ নিবে না। জি, ওকে মুনিশ, ও মুনিশ খুঁজবে বেরোজগার। যে বেরোজগার কে আছে দেখো কাজ বেশি করতে পারবে, আর রোজগার যদি হয়তো কাজ কম করতে পারবে। এই জন্য রোজা রাখলে আবার ওকে মুনিশ নাই নেয়। এরকম মানুষ আছে না? আপনাদের ভান্ডারা এই এলাকাতে হয়তো নাই, কিন্তু আছে। হ্যাঁ, আজিজানে মুহতারাম, সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখে অপরের কাজে গিয়েছেন। সারা দিন পরিশ্রম করে সন্ধ্যাতে বাড়ি এসেছেন। ইফতার করার পর, মাগরিবের নামাজ পড়ার পর আজকে বিবিকে বলতেছেন, বিবি খাবার তৈরি হয়নি? বলে এখনো খাবার তৈরি করতে পারেনি, খাবার তৈরি চলছে, আজকে রান্নার কাজ চলছে। হযরত সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লান্ত শরীর, তিনি জায়নামাজেই ঘুমিয়ে পড়েছেন। এ বেরাদার, বিবি খাবার তৈরি করার পর তিনি চিন্তা করতেছেন যে আমার স্বামী তো এখনো খাবার খাননি। স্বামীকে ডাকতেছেন। সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হওয়ার পর বলে বিবি আর খাওয়া চলবে না, যদি এখন খাবার যদি খায় তবে রোজা আমার ভঙ্গ হয়ে যাবে, আর খাওয়া যাবে না, ছেলে মেয়েদেরকে নিয়ে তোমরা খেয়ে নাও। ওই অবস্থাতেই রাত্রি অতিবাহিত করে সকালবেলায় আবার অপরের কাজে গিয়েছেন। কাজ করতে করতে দুপুরের সময় উত্তপ্ত রৌদ্রে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। এ বেরাদার, বেহুশ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামগণ সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে নিয়ে আমার নবীর নিকটে আসলেন। বলে এই অবস্থা কেন, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ আমার এত শক্তিশালী সাহাবী হওয়ার পর আজকে যদি কর্ম করতে করতে অজ্ঞান যদি হয়ে যায়, আমার পরবর্তী যে উম্মত তারা পৃথিবীতে আসবে, তারা সিয়াম পালন কেমন করে করবে, রোজা কেমন করে করে পালন করবে? এ বেরাদার চিন্তা করতেছিলেন। আর সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম মারফত কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন। বলে হাবিব, আপ তোমার উম্মতের জন্য রাত্রিতে খাওয়া হালাল করে দিলাম। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मुनासिर अहले सुन्नत अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, नारे तकबीर। খাওয়া হালাল করে দিলাম। দেখুন মুসলমান, একজন সাহাবীর দ্বারাতে ব্যতিক্রম হলো, আর তার ওসিলাতে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, আমাদের জন্য রাত্রিতে খাওয়া হালাল করে দিলেন। এখন রাত্রিতে খেলে রোজা ভঙ্গ হবে? জি না। কেউ যদি মনে করে ইফতার করার পর থেকে নিয়ে শুভ সাদিকের আগা পর্যন্ত সারা রাত খাবো, খাও, বলে পুরা রাত চাবাবো, চাবাও, রোজা ভঙ্গ, জোরে রোজা ভঙ্গ হবে না। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ রোজার কিছু নিয়ম আলাদা ছিল। ও হাদিস উঠিয়ে দেখুন। এ বেরাদার, যেমন রোজা কাকে বলে, রোজার সংজ্ঞা কি, রোজার তারিফ কি? তো বলা হয়েছে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনার পানাহার এবং বিবি সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। এটা রোজার সংজ্ঞা, এটা রোজার তারিফ। আজিজানে মুহতারাম, যেমন দিবালোকে বিবি সহবাস হারাম ছিল, এই রকমই তখন রাত্রি তো বিবি সহবাস হারাম ছিল। বিবির নিকটবর্তী হওয়া যেত না। রাত্রে বা দিনে রমজান মাসে কেউ যদি হতো, রোজা ভঙ্গ হয়ে যেত। কিন্তু কুরবান জান মুসলমান, বুখারী শরীফ উঠিয়ে দেখুন, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাতে ব্যতিক্রম হয়ে গেল। শক্তিশালী সাহাবী,
সাহাবীর দ্বারাতে ব্যতিক্রম হলো যে রমজান মাসের রাত্রিতে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলেন বৌমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সকাল বেলায় যে রাস্তা দিয়ে বের হতেন সেই রাস্তাতে সন্ধ্যা পর্যন্ত শয়তান যেত না। সুবহানাল্লাহ বলা যাবে না? সন্ধ্যা পর্যন্ত শয়তান বের হতো না। শয়তানের কলিজা কেঁপে যেত, বলে এই রাস্তা দিয়ে যাব না। বলে কেন? বলে এই রাস্তা দিয়ে সকালবেলায় উমারে ফারুক গিয়েছে। বৌমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সময়কালে পৃথিবীতে ভূমিকম্প যদি আরম্ভ হতো আর উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পায়ের লাথি মেরে দিতেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। মুসলমান বৌমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যদি পাহাড়ি আগুন লেগে যেত, যে সময় আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না, এ বেরাদার বলা হয়েছে যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহারকৃত যদি রুমালকে পতাকার নাই পাহাড়ি আগুনকে দেখিয়ে যদি দেওয়া হতো, সঙ্গে সঙ্গে পাহাড়ি আগুন নিস্তব্ধ হয়ে যেত। ও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বেরাদার ইসলাম, একদা আপনার জালালি অবস্থায় জ্বলন্ত সূর্যের দিকে আজকে লক্ষ্য করার কারণে সূর্যের জবানি চলে গিয়েছিল। ও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে নিন্নদ শুকিয়ে গিয়েছিল। আজকে যে উমারে ফারুকের লিখিত পত্র নিন্নদের গর্ভে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কসম খোদার নিন্নদ জারি হয়ে গিয়েছিল, আজ পর্যন্ত কোনোদিন শুকায়নি। ও নিন্নদ আজ পর্যন্ত যে শুকায়নি। এ আজিজানে মোহতারাম, আজকে যে নবীর ইন্তিকালের পর বিধর্মীতারা বলতেছিল নবী মারা গিয়েছে, নবী মরে গিয়েছে, কাফেরেরা বলতেছিল নবী মরে গিয়েছে, মুশরিকেরা বলতেছিল নবী মরে গিয়েছে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা বাড়ি থেকে মিয়ান থেকে উলঙ্গ তরবারি নিয়ে মদিনার রাস্তাতে বেরিয়েছিলেন, বলে যে ব্যক্তি আমার নবীকে মরা বলবে, কসম খোদার উমারে ফারুকের তরবারি তার গর্দানে চলবে। নারে তাকবীর, নারে রিসালাত, কাতিয়ে শিরক ও বিদআত, হামিয়ে সুন্নাত, মাহিয়ে বিদআত, মুনাজির আহলে সুন্নাত, আল্লামা মুফতি জুবাইর হুসাইন সাহেব কিবলা, আল্লামা মুফতি জুবাইর হুসাইন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। তারই নাম হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যতিক্রম হয়ে গেছে, এত শক্তিশালী সাহাবী ব্যতিক্রম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবীর নিকটে আসার পর আবেদন করতেছেন, আরজ করতেছেন, নিবেদন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার দ্বারাতে ব্যতিক্রম হয়ে গিয়েছে, আজকে রাত্রিতে আমি বিবির নিকটবর্তী হয়ে গেছি। আরো কিছু সাহাবীর দ্বারাতে হয়েছিল, কিন্তু তারা লজ্জার কারণে লজ্জিত হয়ে দুঃখিত হয়ে তারা নবীর সামনে ব্যক্ত করার সাহস পাননি। আরো কিছু সাহাবীর দ্বারাতে হয়েছিল, কিন্তু উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যক্ত করলেন, তো অন্যান্য সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমারও দ্বারাতে ব্যতিক্রম হয়ে গিয়েছে। আর একজন বলতেছেন আমার দ্বারাতেও ব্যতিক্রম হয়ে গিয়েছে। এ বেরাদার ইসলাম, আমার রাসূলুল্লাহ চিন্তা করলেন, আল্লাহ আমার এই সাহাবীদের দ্বারাতে সম্ভব যদি না হয়, পরবর্তী সময়ে যে আমার উম্মত আসবে তাদের পক্ষে রমজান মাসের রোজা রাখা সম্ভব কেমন করে হবে? নবী আমার চিন্তা করতেছিলেন। এহেন অবস্থাতে রব্বুল আলামিন কোরআন শরীফের মহাগ্রন্থের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন, বলে হাবিব তোমার উম্মতের জন্য রাত্রিকে হালাল করে দিলাম, রাত্রিকে হালাল করে দিলাম। সুতরাং রমজান মাসে কেউ যদি বিবির নিকটবর্তী হয় রোজা ভঙ্গ হবে জি না। এ বিধান প্রথমে ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এহেন মাস সম্পর্কে কোরআন বলে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ পবিত্র মাস পায় তো সে যেন রোজা রাখে। বেশক বেশক একটি রোজা দেখেন, দাস্তার
পাগড়ি এসে আপনার নিয়ে চলে আসা হয়েছে। একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ দাস্তারের কাজ শুরু করব। ব্রাদার, যে সমস্ত ছেলেদের হবে দাস্তার একবারে প্রস্তুতি নিয়ে নাও। মালা পরে দিও, কিন্তু আগে প্রস্তুতি নিয়ে মঞ্চে আসার চেষ্টা করো। আর তাদের যারা অভিভাবক এসেছেন পিছে বসিয়েন না, সামনে এসে বসেন। আপনাকে ডাকলে যেন আপনার আসতে দেরি না হয়। জি, ও 7 জন আলেমিয়াত, আলহামদুলিল্লাহ মিশকাত শরীফ তাদেরকে পড়ানো হয়েছে, তাকে আপনার আলেমিয়াত বলে। আর 8 জনকে দাস্তার, কেরাতের দাস্তার প্রদান করা হবে। এই সুহানা দৃশ্য আপনারা দেখতে রাজি আছেন না? না, কথা বলছে তো 1000 টাকা বলেছি, বেশি বলিনি। যদি পারেন নামটা লিখে দেন আর হাদিসটা শুনে নেন। জি ব্রাদার আর ইসলাম, হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ডের 259 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 1936 কিতাবুস সাওম, রোজার অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে, বাইরুত লেবাননের প্রিন্ট। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 2য় খণ্ডের কিতাবুল আদাবের মধ্যেও আনয়ন করেছেন। 899 পৃষ্ঠায় 2য় খণ্ডের কিতাবুল আদবের 899 পৃষ্ঠায় এই হাদিসটিকে আনয়ন করেছেন। এবং আমার সরকারে আলা হযরত আলহামদুলিল্লাহ দেখেন বেনামিতে 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। হাদিসটি আপনি শুনেন আর তারপরে দাস্তারের কাজ করব। চট করে হাদিসটি আপনাকে বলে দিই এ বেরাদারান ইসলাম। আর বিশেষভাবে হাদিসটি মায়ের পেটের অলি, 14দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, প্রায় 1000-এরও অধিক কিতাবের রাইটার, বর্তমান গবেষণা মোতাবেক 215 প্রকারের বিদ্যায় পারদর্শী আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কিতাব, কিতাবটির নাম আল আমন ওয়াল উলা। এই কিতাবটি 3টি ভাষাতে লিখেছেন, আরবি, ফারসি, উর্দু। এই 3টি ভাষাতে বইটি লিখেছেন। যে বইটির পিওর আরবি বেরিয়েছে আল্লামা আব্দুস সাত্তার হামদানির নেগরানিতে গুজরাট হতে। বই দুটি আমার কাছে আছে ব্রাদার। সেই কিতাবের মধ্যে হাদিসটি তিনি আনয়ন করেছেন। আমার সরকারে আলা হযরত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে পবিত্র রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস, নবীর নিকটে বসেছিলাম। এহেন অবস্থায় রমজান মাসের দিনের বেলাতে একজন সাহাবী আমার দয়ার নবীর নিকটে আসার পর আবেদন করেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। তো রহমতুল লিল আলামিন নবী বলে রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস, অনুগ্রহের মাস, কৃপার মাস, এই মাসে তোমার কি হয়েছে? যে মাসে আল্লাহ আকাশের দরজাকে খুলে দিয়েছেন, রহমতের দরজাকে খুলে দিয়েছেন, জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে রেখেছেন। এই মাসে তোমার কি হলো? বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি, ইয়া নবী আল্লাহ, আমি আমার বিবির নিকটবর্তী হয়ে গিয়েছি, অর্থাৎ আমি বিবির সহবাস করে ফেলিয়েছি। এ বেরাদার সাহাবী কার নাম? একটু চিন্তা করে দেখবেন যে নির্জন স্থানে যে কাজ হয়েছে কেউ দেখেনি, কিন্তু আজকে সাহাবী লজ্জিত হয়ে দুঃখিত হয়ে আজকে বেরাদার সঙ্গে সঙ্গে
মহানবীর নিকটে উপস্থিত হয়েছেন, যে নবীর নিকটে গিয়ে এই ভুলের ক্ষমা নিতে হবে। আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, বলে রোজা ভঙ্গ করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রোজা ভঙ্গ হয়ে গিয়েছে। সাহাবীগণ জানেন যে নবীর নিকটে গিয়ে যদি আবেদন করা হয়, আর যদি আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যদি শাফাআত যদি করেন, তো মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন। এই আকীদা সাহাবায়ে কিরামদের ছিল। মুসলমান নারে তাকবীর, নারে রিসালাত, কাতিয়ে শিরক ও বিদআত, যুল ইলমে ওয়াল ইকান, মুফতিলে বাতিলে আদিয়ান, মুনাজির আহলে সুন্নাত, আল্লামা মুফতি জুবাইর হুসাইন সাহেব কিবলা, আল্লামা মুফতি জুবাইর হুসাইন সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। নারায়ণপুরের একজন ভাই 500 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে নেয়। আপনি দেখবেন রমজান মাসের ইস্তেহারগুলি মাদ্রাসা থেকে বের হয়, তাতে লেখা থাকে রোজার কাফারা। এগুলি আমরা পড়ি না বেরাদারানি ইসলাম। তাতে লেখা থাকে কোন একজন ব্যক্তি ইচ্ছাকৃত রোজা যদি ভঙ্গ করে, তবে কি করতে হবে? বলে 2 মাস তাকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। আর তা যদি না পারে, 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিতে হবে। এটা লেখা থাকে। আর তার পরিবর্তে একটি কাজা করতে হবে। তো এটা শরীয়তের সংবিধান, শরীয়তের সার্কুলার, শরীয়তের ল, যে কোন ব্যক্তি রোজা যদি ভঙ্গ করে, তবে তাকে একটি কৃতদাস স্বাধীন করতে হবে। যদি না পারে, তবে 2 মাস রোজা রাখতে হবে। তা যদি না পারে, তবে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই বিধান কিয়ামত পর্যন্ত বহাল তবিয়তে থাকবে। মুসলমান, কিয়ামত পর্যন্ত এটা কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা। একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করার, তোমার দয়ার নবী বলতেছেন রোজা ভঙ্গ করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে বাড়ি চলে যাও। একটা কৃতদাস আছে, যদি একটি কৃতদাস থাকে তো স্বাধীন করে দাও গা। সেই সময় আপনার মানুষ বেচা কিনা হতো বাজারে, দাসত্ব প্রথা ছিল। বর্তমান সময় পৃথিবীর কোন রাষ্ট্রে দাসত্ব প্রথা নেই। মশলা আছে কিতাবে, আমরা পড়ানোর সময় পড়াই, বইয়ে আছে, কিন্তু কোন দেশে কোন রাষ্ট্রে দাসত্ব প্রথা নাই। আজিজানে মুহতারাম, তামার নবী বলেন কৃতদাস স্বাধীন করে দাও গা। তো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না। কি কথা বলেন না? কি বলেন সাহাবী? পারবো না, পারবো না। বলে পারবে না? বলে না, এক কাজ করো, যখন পারবে না, তো রমজান মাসের পরে, ঈদের পরে লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে 60টি রোজা রাখবে, আর একটি তার কাজা করবে। তার মানে 61টি, একটা কাজা আর কাফারা হলো 60টি রোজা রেখে নিও। তো কঠিন কত? 59টি রাখার পর যদি একটি বাদ যায়, তো সব বাতিল। আবার প্রথম থেকে আপনাকে রাখতে হবে। এটা পুরুষদের জন্য। আর মহিলাদের ক্ষেত্রে ওটা মাপ আছে, কারণ মহিলাদের মায়েদের একটা অজুহাত আছে, কারণ আছে। কারণ প্রতি মাসে মায়েদের মেন্স হয়, 3 দিন, 5 দিন, 7 দিন বা 10 দিন। মায়েদের জন্য এটা ছাড় আছে। কিন্তু পুরুষগণ রোজার কাফারা আদায় করতে গিয়ে 59টি রাখার পরে একটা যদি ছুটে যায়, তো সব বাদ, আবার প্রথম থেকে রাখতে হবে। তো নবী আমার বলেন 2 মাস রোজা রেখে দিও, আর কাজার একটার বদলে একটা করে দিও। তো সাহাবী চিন্তা ভাবনা করে বলছে যে 2 মাস। তো বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না। 2 মাস লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমি রোজা রাখতে পারবো না। 1 মাস রাখতে গিয়ে একটা ভঙ্গ করতে হয়েছে, তো 2 মাস পারা যাবে? বলে 2 মাস পারবো না। বলে পারবে না? বলে না। তো বলে এক কাজ করো, বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যায়। এটা সহজ। ও দুটো না পারলে এটা তো উচিত ছিল। তো হিসাব নিকাশ করে দেখে বলছে যে ইয়া রাসূলুল্লাহ পারবো না। এটাও পারবে না। ও দেখছে 1 পোয়া করে যদি খায়, তো 120 পোয়া না। কি বলছেন? 1 পোয়া করেও যদি খায়, তো 120 পোয়া। তো বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না। 3টির একটিও পারবে না।
কৃতদাস স্বাধীন করতে পারবে না, লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে না, 60 জন মিসকিনকে দুবেলা পেট পরিপূর্ণ করে খাবার দিতে পারবে না, তিনটির একটাও পারবে না। এটা শরীয়তের বিধান। আহা বেরাদার আলী ইসলাম, নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বর জায়েজকে নাজায়েজ করতে পারেন, নাজায়েজকে জায়েজ করতে পারেন, যে পয়গম্বর হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন, এই ইখতিয়ার, এই পাওয়ার নবীকে খোদা দিয়েছেন। মুসলমান, এই পাওয়ার নবীকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো এই মোল্লার পেটে ব্যথা হবে কেন? কারোর জন্য কোন নিয়ম নবী আমার স্বতন্ত্র আলাদা করে দিতে পারেন, আলাদা করে দিতে পারে। আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জুনুবি অবস্থায় মসজিদে প্রবেশ করা জায়েজ করে দিয়েছিলেন। শরীয়তের বিধান বলে যে একজন পুরুষের জন্য কারণবশত 4 জন মহিলাকে বিবাহ করা জায়েজ, কিন্তু আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতিহে খাইবার, সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশাতে অন্য কোন মহিলাকে বিবাহ করা হারাম করে দিয়েছিলেন। नारे तकबीर, नारे रिसालत, शेर अहले सुन्नत, मुनाजिर अहले सुन्नत, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहिब किबला, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहिब किबला, नारे तकबीर। मुसलमान বলতে চাই, এ পাওয়ার হলো নবী। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু একজন সাহাবীর জন্য নবী আমার 3 ওয়াক্তের নামাজকে ক্ষমা করে দিয়েছিলেন, তার জন্য 2 ওয়াক্তেরই নামাজ রেখেছিলেন। জি, নবী আমার কারোর জন্য আলাদা স্বতন্ত্র বিধান দিতে পারেন। তো বলে 3টির একটিও পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে ইজলি সাহাহুনা, বলে এখানে বসো। সাহাবী বসে গেলেন। সাহাবী মনে মনে ধারণা করছেন ক্ষমা না নিয়ে বাড়ি যাব না, মাফ না করানো পর্যন্ত বাড়ি যাব না। আর সাহাবীর আকীদা ছিল যে তওবা ইস্তেগফার যদি করে, আর নবী যদি তার পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া যদি করে, তো আল্লাহ তাআলা সুপারিশ যদি করেন, তো আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। জি, এ দেওবন্দি ওয়াহাবিদের মত কি? দেওবন্দি ওয়াহাবি ভূতবন্দি, হাত ঝাড়ুয়া, পাফাড়ুয়া, এদের হলো ডাবচোর, রাজমিস্ত্রি, ঘড়ির মেকার, পোল্ট্রি মুরগি, এ যে সমস্ত বক্তা আজকে ইউটিউবে বেরিয়েছে, সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, এদের গুরু ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখেছে, जिसका नाम मोहम्मद अली है किसी चीज का मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ আলী সে কোনো জিনিসের মালিক ও মুখতার নয়। এটা হলো ওই ডাবচোরদের গুরুদের আকীদা। আর আমাদের আকীদা, আল্লাহ নবীকে মুখতারে কায়নাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। বিশ্বাস করেন না? করেন না? জোরে বলেন না? তো বললেন বসে যাও। বসে গেলেন। কিছুক্ষণ পর দেখছেন একজন সাহাবী 1 টুকরা পাকা খেজুর ভর্তি করে নিয়ে এসে আমার নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাদিয়া গ্রহণ করে নিন। প্রথম গাছের প্রথম ফল খেজুর যত হয়েছে পেড়ে একবারে টুকরা ভর্তি করে নিয়ে এসে হাজির, পাকা খেজুরের। আমার নবীকে কেউ হাদিয়া দিলে খেতেন, আর সদকা দিলে খেতেন না, সদকার মাল খেতেন না। আমার নবী বললেন রেখে দাও, রেখে দিলেন। এই ফাঁকে একটা আপনাদেরকে মশলা বলে দিই, যে প্রথম গাছের প্রথম ফল খোদার ঘর মসজিদ মাদ্রাসাতে দেওয়া জায়েজ। মশলা বুঝে নিলেন? আপনাদের দেশে দেয় না, আমাদের দেশে আম, লিচু, কাঁঠাল প্রভৃতি ফল যখন হয় মসজিদে প্রথম দেয়, দেওয়া যায়। কোন কিতাবে আছে? উঠিয়ে দেখুন ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে ফাইজুর রাসূল 2 খণ্ডে বিভক্ত, তার দ্বিতীয় খণ্ডে ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি এই মাসলা বর্ণনা করেছেন। তো আমার নবী বলে, এ সাহাবী, আইনা সাইল, জিজ্ঞাসাকারী কোথায়? তো বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির হই। বলে দীর্ঘ সময় এসেছো, রোজা ভঙ্গ করেছো, কাফারা দিতে পারবে না, 3টির একটিও পারবে না। তো এক কাজ করো, খেজুরের টুকরা উঠাও আর নিয়ে গিয়ে মদিনার বাজারে গরিব দুঃখী মুহতাজদের মধ্যে বিতরণ করে দাওগা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহা, নবী রহমতের নবী, দয়ার নবী, আমার মায়ার নবী বলে জানবে এই
টুকরাটা উঠাও, গিয়ে বিতরণ করে দাও, রোজার কাফারা আদায় হয়ে যাবে। তাহলে সাহাবীর উচিত ছিল তাড়াতাড়ি টুকরাটা উঠিয়ে নিয়ে গিয়ে বিতরণ করে দেওয়া, রোজার কাফারা আদায় হয়ে যেত। তো একবার নাবির নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারার দিকে দেখতেছে, আর একবার খেজুরের টুকরার দিকে দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। দেখা দেখি করতেছে। তো রহমতুল্লিল আলামিন পয়গম্বর, দয়ার সাগর, দয়ার ভান্ডার নবী, আবার এই সাহাবী কি দেখা দেখি করছে? একবার ওদিকে, একবার এদিকে, একবার ওদিকে, একবার এদিকে, কি দেখা দেখি করছো? উঠাও, টুকরা দিয়ে বিতরণ করে দাও গা। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর একটি কথা বলবো। জোরে, আর একটু জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আরেকটি কথা বলবো। তো আমার নবী বলছেন, কি কথা বলবে? তিনটির একটিও পারবে না, এরপর আবার কি কথা বলবে? আলহামদুলিল্লাহ, দেখে বেনামিতে 200 টাকা দিয়েছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন না যে খেজুরগুলি নিয়ে গিয়ে মদিনার বাজারে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিতে? তো ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে আমার চেয়ে আর মুহতাজ গরিব আর দ্বিতীয় কেউ নাই। তার মানে আমি সব থেকে গরিব। তার মানে বিতরণ করবে না, বন্টন করবে না, বিলি করবে না, নিজেই খাবে। সাহাবীর কথা শুনে নবী আমার মুচকি হেসে দিয়েছেন। ফাযাহিকান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও বাদা আইনা আবাহু। আজকে নবী আমার সাহাবীর কথা শুনে মুচকি হেসে দিয়েছেন, আর পবিত্র দান মোবারক প্রকাশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এই আজীব সাহাবী, আশ্চর্য সাহাবী। এই কৃতদাস স্বাধীন করতে পারবে না, 2 মাস রোজা রাখতে পারবে না, তারপরে মিসকিন খাওয়াতে পারবে না। বলছি, এগুলো গিয়ে বিতরণ করে দাও গাতে। তো বিতরণও করবে না, ও বিতরণও করবে না। এ বেরাদার আর ইসলাম, নবী আমার যখন মুচকি হাসতেন, আহা বেরাদার, 2 হোঁট মোবারক একটু সরে যেত, আর সম্মুখের 2টি দান মোবারকের ঝলক প্রকাশিত হতো। এ বেরাদার, ঝলক কেমন প্রকাশিত হতো? আজকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন, তিনি বলতেছেন যে নির্জন রাত্রিকালে কাপড় সেলাই করতেছিলাম, আমার হাত থেকে সেলাই করা অবস্থায় সুই পড়ে গিয়েছিল, ঘর অন্ধকারাচ্ছন্ন ছিল। এহেন অবস্থাতে আমার রহমতুল্লিল আলামিন নবী আমার অন্ধকার ঘরে প্রবেশ করার পর মুচকি হাসির কারণে কসম খোদার হারিয়ে যাওয়া সুই কুড়িয়ে পেয়েছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। হারিয়ে যাওয়া সই কুড়িয়ে পেয়েছিলাম। এ ছিল নবীর মুচকি হাসির ঝলক। জি, এই নবীকে আমাদের মতো বলা যাবে? জি না, জোরে, জি না, একটু জোরে। না, যদি কেউ বলে তবে ওকে মান্য করা যাবে, জি না, সমর্থন করা যাবে, ওর বক্তব্য শোনা চলবে, ওর দলে যাওয়া যাবে, ওকে প্রশ্রয় দেওয়া চলবে, ওর পিছনে নামাজ পড়া যাবে, ওকে বিহান করা চলবে। এটা আসতে হয়ে গেল, এটা একটু জোরে বলা দরকার। যদি নবীকে আমার মতন মানুষ যদি বলে, আমাদের মতো বলে আখ্যায়িত যদি করে, তবে তাকে আপনি বিহাই কেমন করে করবেন, বিহান কেমন করে করবেন? এ বেরাদার, একটু ভাববেন না, একটু চিন্তা করবেন না? হ্যাঁ, নবী নূরময় মানব। জিজ্ঞাসা যদি করতে হয়, মামিনাকে জিজ্ঞাসা করুন। মামিনা বলেন, খারাজা মিন্নি নূর, আমার উদর হতে একটি নূর পৃথিবীতে আসলো। আদাত লাহু কসরুস শাম, যে নূরের আলোতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জি, এ নবী পাক সাহেবেল আওলাদ সাহাবীর কথাতে আনন্দিত হয়ে বলতেছেন, বুখারী শরীফের হাদিস, নবী আমার বলতেছেন, আতিমহু আতিমহু আহলাহু। বলে সাহাবী, খেজুরের টুকরা উঠাও, খেজুর উঠিয়ে নিয়ে গিয়ে পরিবার পরিজনদেরকে খাইয়ে দাও গা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। বিলি করতে হবে না, বিতরণ করতে হবে না, কাউকে দিতে হবে না। বিবিকে খাওয়াও, ছেলেকে খাওয়াও, মেয়েকে খাও, পরিবার বর্গকে খাওয়াও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। বুঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, যে পয়গম্বর রোজার কাফারা ক্ষমা করে দিতে পারেন। আজকেও খেজুর তার পরিবারের জন্য খাওয়া
হালাল করে দিলেন। এই জন্য তো কোরআন বলতেছে মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আর আমার সরকারে আলা হযরত আজিবুল বরকাত কালামুল ইমাম ইমামুল কালাম তিনি বিশ্ববাসীকে আকীদা দিলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मोहिब है नहीं मेरा तेरा, वह किया जुदो करम है आए शहे बता तेरा, वह किया जुदो करम है आए शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत उला